আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর এমন কিছু আপডেট দেখাবো যে আপডেটগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ইমো ইউজ করে থাকেন। সো গাইস, ইতিমধ্যে আপনি স্ক্রিনে তাকালে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন: ডিসপ্লে মেসেজ, টাইপ মেশিন, ব্লক স্ক্রিনশট ফর চ্যাটস, ব্লক শেয়ার, ডাউনলোড এন্ড কপি, ব্লক স্ক্রিনশট ফর কলস। সো গাইস, এগুলার কাজ কি, এখানে কোনটার কাজ কি ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। আসলে রিকোয়েস্ট করবো মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনাকে অবশ্যই জানতে হবে। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট করে নেবেন। ইমো লিখে জাস্ট সার্চ করবেন, ডান পাশে আপনাদের আপডেট লিখে আসবে, আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। সো দেন আপনারা ইমো অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্রোফাইল একটা ট্রান্সফার করে দিতে হবে। সো গাইস, অবশ্যই আমাদের চ্যানেলে এরকম আপডেট প্রতিনিয়ত আসে। টিকটক, ইউটিউব, ফেসবুক বা ইমো আদার্স সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা সমাধান দিয়ে থাকি। রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন থাকবে, ওইটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আপনি যে কাজটি করবেন, সেটিংস আসার পর এই যে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রোফাইলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন সুইটস অ্যাকাউন্ট, তারপর দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা টাচ করে দিবেন। সো গাইস, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সো এখানে মূলত আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে কোনো কিছু আপনাদের করতে হবে না, এগুলো হচ্ছে মূলত পাসওয়ার্ড লক, এগুলো আগে থেকেই ছিল, এখানে কিন্তু সেটিংস আকারে নিয়ে আসছে। সো মূলত এখানে আমি আপনাদেরকে যে আপডেটগুলো দেখাবো সেগুলো হচ্ছে কি, এই যে ফার্স্টে দেখতে পারতেছেন সেট অ্যান্ড কল প্রাইভেসি, এটাতে একটা টাচ করে দিবেন। সেট অ্যান্ড কল প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে মূলত এখানে কোনটার কাজ কি, কোনটা কোন সময় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আপনারা দেখতে পারছেন ডিসপ্লে মেসেজ। আমি যদি এটাতে একটা টাচ করি তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের বলতে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। আপনি যদি এই ডিসপ্লে মেসেজ এটা যদি অন করে রাখেন 1 ডে অথবা 7 ডে, মানে 7 দিন অথবা 1 দিনের জন্য অন করে রাখেন, এখানে কিছু নির্দিষ্ট প্ল্যান আপনি যদি কোনো ফ্রেন্ডকে নির্দিষ্ট করে এটা অন করে দেন, তাহলে ওনার সাথে যে সেটিং করবেন অন করার পর থেকে সব সেট কিন্তু অটোমেটিকলি ডিসপ্লে মানে ডিলিট হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত এটার কাজ হচ্ছে এটাই। আমি রিকোয়েস্ট করবো এটা অন করবেন না, যদি প্রয়োজন হয় তখন অন করবেন। সো দ্বিতীয় অপশনের কাজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি টাইম মেশিন। এই টাইম মেশিন এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে মূলত আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আসলে কি হবে। আপনি যদি এই টাইম মেশিন অপশনটি অন করেন তাহলে এখানে নির্দিষ্ট কিছু মেসেজ আপনি একসাথে ডিলিট করে দিতে পারবেন এই টাইম মেশিন এটা অন করার সাথে সাথে। সো আশা করি দ্বিতীয় অপশনের কাজ আপনারা বুঝতে পারবেন। এই ফার্স্ট এবং দ্বিতীয় অপশনের কাজ তত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না, এরপরের অপশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গাইস। রিকোয়েস্ট করবো মনোযোগ দিয়ে দেখা। তো এরপর আপনি দেখতে পারতেছেন ব্লক স্ক্রিনশট ফর চ্যাটস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় দেখা যায় আপনারা ইমোর মাধ্যমে মানে গালাগালি বা আদার্স কোনো মানে জঘন্যাত কথা বলেন বা আদার্স কোনো সেটিং করেন, খারাপ সেটিং করেন, সেই সেটগুলো অনেকেই স্ক্রিনশট নেওয়ার ট্রাই করে, মানে স্ক্রিনশট নিতে চায়। সো আপনি যদি এই সেটিংসটা অন করে দেন, এখানে যদি অন করে দেন এরকম করে জাস্ট একটা ট্যাপ করেন, তাহলে এর পর থেকে মানে এই সেটিংসটা অন করার পর থেকে কেউ আপনার সেটগুলা স্ক্রিনশট নিতে পারবেন না। আশা করি বুঝাতে পারছি। এরপর সেটিংসটা কিন্তু আরো মোস্ট ইম্পর্টেন্ট গাইস। এখানে দেখতে পারছেন আপনি ব্লক শেয়ার, ডাউনলোড এন্ড কপি, এটাতে একটা টাচ করে দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে। এখানে দেখতে পারছেন একটা ফটো আইকন আর একটা ভিডিও আইকন। সো অনেক সময় দেখা যায় আমরা যে ভিডিওগুলো বা ফটোগুলো পাঠাই এগুলো কিন্তু অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দেই, মানে এই যে আমাদের ফটোগুলো বা গোপন যে ফটো বা ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেয় ইজিলি। যে কেউ বন্ধু মানে আমাদের বন্ধু আমাদের সাথে দুশ্মনী করা হোক, যাই করো হোক, এই ফটো বা ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেয়। সো এখন থেকে যদি আপনি এই অপশনটা জাস্ট অন করে দেন, কেউ চাইলে আপনার ফটো বা ভিডিওগুলা শেয়ার করতে পারবে না কারো কাছে। এই জাস্ট একটা সেটিংস সেটা অন করার মাধ্যমে ব্লক শেয়ার, ডাউনলোড অ্যান্ড কপি, এই যে ব্লক শেয়ার, ডাউনলোড অ্যান্ড কপি, শেয়ার অ্যান্ড ডাউনলোড কপি কিছু করতে পারবে না আপনি যদি এই সেটিংসটা অন করে দেন। রিকোয়েস্ট করবো এই সেটিংসটা অন করে রাখবেন। সো এরপরের সেটিংসটা কিন্তু আরও মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা কিন্তু ব্লক স্ক্রিনশট ফর সেট, আর এটা হচ্ছে মূলত ব্লক স্ক্রিনশট ফর কলস। এটাতে যদি আমি টাচ করি তাহলে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে। সো এটার কাজ হচ্ছে মূলত আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন বা ভিডিও কলে চ্যাট মানে লাইভে কথা বলবেন বা ভিডিও কলে কথা বলেন, অনেক সময় দেখা যায় আপনাদের বন্ধুবান্ধব একটু বিশ্রী হলে বা আমাদের একটু খারাপ দেখা গেলে
সেটা স্ক্রিনশট নিয়ে মানে রোস্টিং করার ট্রাই করে, মানে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ছোট করার ট্রাই করে। সো আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন, তখন থেকে এই সেটিংসটা অন করার পর থেকে কেউ আপনাকে স্ক্রিনশট নিতে পারবে না আপনার ইমোতে ভিডিও কলে কথা বলার সময়। সো গাইস, আশা করি আপনাদেরকে এই 5টা সেটিংস ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারছি। যদিও বা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ইমোর আপডেট বা ইমোর নতুন কিছু ফিচার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।